সদুলিবা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা সকালেই সময় দিলাইলা শরমটা। চেয়ারম্যান সাহেব সালাম দেননি আগে, আগে তো আমরা দিতাম সালাম। চেয়ারম্যান কি আদিল গিলা কোন তার গুটানি সালাম তোমার আগে আমি সুয়াব খামাইলাম, তুমি দিলাই না আগে আমি লগে লগে দিলাম। আমি তো সুয়াবর বিষয়, যে আগে সালাম দিব এ বেশি সব পাইব। এর লাগে তো আমি আগে এটা দিতাম। চেয়ারম্যান আর তুমি দিলাই না, তুমি তো বই দিছো। না আমি মাইক দেখালাম, আমি তারে লয়ে গভীর চিন্তাত পড়ে গেছি। মাইকল লে কিতা চিন্তা? এক খাম দিছে চাচা চিন্তা করায়নি নির্বাচন, একলা হে দাসাই লিছে তো সারা। সেটা চাইবে না, মাইকর খামু তো মঞ্চের প্রচার করা। বুঝছি না, দেখলাম যে ওটা কিতা। চাচা মাইক লাগাইলেই গেছো? হয় গাছো মাইক লাগাইতাম না নি? মাইকার গাছও লাগানি এখন লাগতো নাই। এখন মাইকর লগে মাইক তো ইয়া কলম হয়ে যাব, মাইকর মাঝে কলম লাগে দিব। আগে করছে মাইকে এখন কলমে। সুজন মিয়া, আমরা তো সাকসেসফুল হয়ে গেছি বা শূন্যতালির চেয়ারম্যান বানাই দিছি। আরে চেয়ারম্যান নাই তানে তো বান্ধ হারাই দিছি। কত চিন্তা করো কি, এটা দিন তো শেষ এখন। না বা চিন্তা করলাম কোনা না গাছও মাইক লাগাইয়া নি আমরা বিরুদ্ধে মাথা আরম্ভ করে। এটা দিন শেষ যখন চেয়ারম্যান হইছ এখন আইব কাবিকা, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, ঠিকাদারি, রিলিফ, গম। শূন্যতালি অকন যাইবা কই হ্যাঁ ইয়াদ আছে তোমার লাগে কতদিন অজু ছাড়া নমাজ পড়ছি, আর তোমার মাইকর যন্ত্রণায় ফজরও বুঝুনো তো ইয়া মসজিদে যাওয়া লাগছি। এসে গুমর দুন থেকে আরো বেটার গরুর গরু হামাই গেছি। অকন বুধবাইবা শূন্যতালি। যখন শূন্যতালির বিরুদ্ধে এখন কোনটা করা যায় না। আরে 6 মাস তাদের চেয়ারম্যানই করবার দেও, 6 মাস কিন্তু তাই ভাবলাম এর বাদে না আমরা ধরবো। ঠিক আছে, এখন আর কোনো চিন্তা নাই। তাইলে আমরা সাকসেসফুল। এ তো তুই হয়ে গেলে কি তুইরা সব দুইবার এটা আটাইতে রানি তা আটা জলদি। আচ্ছা এখন তো আর এক সমস্যা। কি চাইছে? মাইকের লগে যে কলম লাগাইলাম, মুখা খুললে নু টুটোর মাঝে খালি গুতাইব। টুটে লাগি দিব মানে? কলম আনিছি তো, রেডি করেছি। কিতাবে রেডি করছো? ইউ কিতা করছো? তুমি কইলা না মাইকের দিনছে যখন মাইকো কলম লাগাইতাম। এ করছে কিতা হে পাগল উল্টা এ মাইকো কলম লাগাইতে তোরে সে কইছে এই কলম আনি লাগিছ খালি। তুমি না আগে কইলা মাইকো কলম লাগবো এখন। পাগল উল্টা ইকান কইছি না রে। তুই তো আমার পয়লা দিন চেয়ারম্যান খাই লিবে। আমি কইছি মাইকার লাগতো নাই, আগে মাইক দি মাঞ্চরে চিল্লাইয়া কইছি এখন কলম দি ক্ষমতা পাইছি তো তোরা এখন কলম দি কইমু হগু করো কলমর ভাবার কইছি। তুই মাইকর মাঝে কলম লাগাইছ খানে বে আরো প্রবলেম দেখি। তুই খুলিলতাম খুলতে খুলিয়া গুণ আটা জলদি আটা মাইকু খারা মাইক যে সময় লাগবো লাগাইমু এগুন একবারে জ্বলছে না। গড় হারাইতাম গড় হারাইয়া যতনে রাখো গড় নিয়া তো মেম্বার করে নিবা। ও মেম্বার ইয়া মাবুদ জনগণের সেবক, তুমি 11টা পর্যন্ত ঘুমাই লিব নি? ও নি সেবার লাগি বুট দিছে মানছে। মেম্বার আসসালামু আলাইকুম। আপনি কেন? আপনি আইসুন আমার বাড়ি। এই চেয়ার দে। এই বেফান চেয়ার দে, তাড়াতাড়ি চেয়ার দে। বেফান হয়ে গেল এখানে। আপনি চেয়ারম্যান হইয়া মেম্বারের বাড়িতে আইলা কিতা লাগে কষ্ট কইরা? এখানে কোনো ফাফ করছি নি আমি। জি না, মেম্বার যাইতা চেয়ারম্যানের বাড়িতে কষ্ট করে আপনি এখানে আইতা। আমরা চেয়ারম্যান সাহেব উল্টা। এত কি উল্টা? তোর লাগান উল্টা না নেই। না ই উল্টা নাই হলার। আমি কইলাম তুই কয়া লাগতো নাই। নির্বাচনের আগে ফুস্টারও কিতা লাগছিলাই। চেয়ারম্যান সাহেব কিতা ভুলে গেছি, কিতা লাগছে? জনসেবাকে আমি ও ইবাদত মনে করি। ইবাদত করতা না নি যে ও ফজরের নামাজ পড়ে বাড়ি আইছে। 11টার সময় নি। বাহ আল্লাহর লগে ভয়লা বেইমানি কই লিলাই তুমি 6টার টা 11টাত করলাই। তে জনগণ রে তুমি কি বা সান্না দিবাই? শুনো ইউনিয়নের গোডাউন গঞ্চত বা গোডাউন চাউল গম আরো কিতা খিতি যতটা আছে অগুন নিয়া বাটিয়া দিতে হইব। ইটা আপনি চিন্তা করবা না, কেনে? এটা তো আগের অভিজ্ঞতা আছে নানি। কিতাব এটা ফাইনতেরে কইমু এলাকার গরিব গুড়ারে আনবো, আর ওই যে ইউনিয়ন পরিষদের লাইন ধরবো, ছবি তুলমু, দিমু গম, বুঝছেন নানি? এটা আপনি যাওয়া লাগতো না, থান মানুষ জি। আছে এরা পাঠিয়ে দিব। গটি বুতল ডিভা হল টিনে খানো দেখি এই ওটার লাগে নি সেবক মানে কিতা? সেবক মানে নি খালি ওখান ফাঁস হয়ে দিলে এখন আর কেউ খান্দা দিতে পারলো না গো সেবা নি। ওখান তো খান্দাত বিরটাই গিয়া চেয়ারম্যান সাহেব আপনি যে বুঝরা না, আমারে বুঝাই না তুমি এটা বেইমানি করে লিব তো ছবি না তুললে রাখলে। তুমি বড় বেইমানের লগে বেইমানি করে। তুমি আগে বেইমানি করলে হে তোমার লগে বেইমানি করবো। তুমি সুর হেও সুর।
গম আইছে চাউল আইছে ডাইল আইছে ঘরে ঘরে নিয়ে ফুসি আইতে বগিল সেবক সেবক মানে কিতা অন হ্যাঁ আর মেম্বারে হুসাইতা চেয়ারম্যানে হুসাইতা আমরা একটা সম্মানী জনসেবা কি কিতা আপনি নি আগর আগর হুসাই ঘুরাইলছে আমারটা তুই খোঁজ কি দালালি না চাকরি যাইবা কি নট চেয়ারম্যান সাহেব কইছে একটু সম্মান দিল না আর কি কিয় সম্বন্ধিত গরিব সম্মান ওখান তার ঘরে নিয়ে মাল ফুসিয়াই দিমু আউকা ইউনিয়ন আই অগুনিয়া হিসাব করিয়া ঘরে ঘরে নিয়ে ফুসিয়াই আইতে হইব যে আপনি যেটা কয়রা জলদি বারৌকা আমরা মনে কর ভুল পদপ্রার্থী নির্বাচন করে দিচ্ছি এমন একটা মারাত্মক না নিব কিতা কইতাম আপনারে সালাম আমি দিতাম কিতা বেটা আমারে দিলাই বা সালাম ওদের একটা কত হইলো চেয়ারম্যান সাহেব দিলাই আগে সালাম তারপরে এমন এক বেশে বানানি এটা ওই যে আগের মাইক বালা আছিল মাইকে খেবালা আছিল চেয়ারম্যান হইয়া যা তা নানি এরে শুনো বেটা তেলো দে না তেলো খায় না সিনিয়র এই যে আইছে আইছে তেলো খায় না সিনিয়র দে না যাই কি আসসালামু আলাইকুম দোয়া কইলো আমি নিচে বই মুখি উড়ে বই মিকান আমার ব্যাপার তুমি কিতা কইতে ওখান তা কইলাও খেনে আইছো তুমি তাই তিনজন চেয়ারম্যান সাহেব তাই আমরা আপন চাচা করার ভাই আমরা দুই ভাই আর পরিবারের সকলরে তার লগে আমরা বেজাল হইছে তাই বাইরে থেকে ফুয়াইনা নিয়ে আমরা সবরে মারছম বারে তা কি ফাইনি নিয়ে তুমি মারছো কি হয় চাচা করে বেইন তোরে চাচা করে বাইরে আমরা দুই ভাই পরিবারের সবরে তাই নিয়ে মারছম বাইরে থেকে আর ওমকেও দেন টাইম জিন্দা বাজারের গুন্ডামিও না দেখান নি এই বেটা ও ভাই শাসকে দিছা তুই যে তোর চাচা করে বেইন তুলে তোর বাপ লইয়া তুই বইয়া শেষ করলে না বেজাল যখন হইছে তুই বারে থেকে গুন্ডে নিয়ে ফাইন মারে বাতি বাইন তোরে চাচা করে বেইন তোরে জানোস নি শাস্তি কিতা ইউনিয়নের চেয়ারম্যানের শাস্তি কিতা জানোস নি তুই তুমি কিতা নয়া কোনো আইন করিলাই না কিতা নয়া আইন হইছে হ্যাঁ নয়া আইন নাই গো আইন পুরানা কার্যকর হইব আইন তো কার্যকর করোনা দেখিয়া মানানা দেখিয়াও তো সাহস করলিছে তার তার বাই আইন তোরে মারছে নি তার বাপরে মারছে হে বুঝেন নি কিতা কাম করছে শুনো অকলতাই বুঝা গেল যেটা অপরাধী হে তুমি কও হে নি হ্যাঁ হে অপরাধী তো অপরাধী তুমি আগামীকাল থেকে আমরা ওই যে তোমার আমার বাড়ির সামন তোমার তো এলাকা ওই এলাকার পুরা যত বাধা সাদা আছে বস্তাত লিয়ে আগুন পরিষ্কার হবে বলে তোমার শাস্তি আমার কথা যদি না শুনো পরবর্তীতে কিতে হইবে কিন্তু জানো শূন্যতালির কথা কিন্তু মনে রাখিও বালায় বালায় কালকে সকাল থাকি তুমি আগামী 10 দিন বাধা পরিষ্কার হবে বলে তোমার শাস্তি গরো গুন্ডামি জিন্দা বাজারের গুন্ডামি গরো অগুদায় যাও যাও তুমি যাও যাও আগে যাও এইবার তুই বাজে যাইবে না খুশি হইছো নি যাও 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 চাইও না চাইয়া লাভ নাই যত চাইবাই যত এ সন্ধ্যা দিয়ে আৰু সন্ধ্যা জন্ম দিবাই একে মিথ্যা দিয়ে আৰু মিথ্যা জন্ম দিবাই অত বেচবাই বাবা ওই যে তুমি বিচারে গো করলাই ইফারে তো ঠাডা বেজ্জত করি ফেলাই দিলাই হ্যাঁ বেজ্জত কি বেজ্জত না নি ফেরে তুমি কইলা যে আস্তা গাউর বাদা তো কইতো হে বাদা তো গাউর নি আলার ফুয়ানি এ বেটা হুন খালি যে মাতস নাগেশ্বরের শিয়াল্লা খান না বুঝিয়া ফারা আসলে সাহানো ও যে গাউর ইজ্জত দিছি আস্তা মানুষে বাঁচাইলি যে মনে করো শাস্তি দিয়া ও শাস্তি যদি কার্যকর হয়ে যায় আর কোনো গে ডরে ইয়া কোনো গ্রুপে হাত তুলতো নাই শক্তিশালী দুর্বলটা মারতো নাই বাবারে বাবা আমি যদি একটা অপরাধ প্রমাণিত হয় তে বাধা দোকানি লাগবো এই করা লাগবো তখন নিজের ইজ্জত বাঁচানির লাগি আত উঠিয়া উঠতো না তুই মারবে নি তোর যদিও শাস্তি হয় টুসি মারবি নি করে যদি ফেলে দিয়ে কারণ আচ্ছা মানলাম আর তুমি তো আরো কান খাম করলাই কিটা নিজে চেয়ারম্যান হইছো তোমার চেয়ার থাকতো তুমিও চেয়ার হরাইয়া আমারও মাটিত বইলাই তুমিও মাটিত বইলাই তুই তো হলটির সামনে অকল হুড়তেই তো সামনে আমারও ইজ্জত করলাই এলা কোনোদিন দেখছো না আমার কেউ মাটিত বইতে ও ইজ্জতলা মানুষ প্রকৃত ইজ্জত ইনো নাই রে প্রকৃত ইজ্জত মানে দিলটাকে ইজ্জত দিলে এরা দুইগু দুঃখী দুঃখীর দুঃখ তার খান্দাত বইয়া শুনতাই হে জেলা বইছে তার লাহান বইয়া শুনতাই তখন কি তাইবে মন খুলিয়া দুঃখ কইব তুমি বইলাই বড় সিংহাসন দুঃখী হো অন্তা কি মাত্র হে মনটাকে কইতে পারতো না তার দুঃখ শুনা যাইতো না তার অন্তরের জ্বালা বুঝতাই নাই ইগুন তোর অন্তরের জ্বালা বুঝবার লাগি তারার লাগান আমি বইছি সিয়ার হয়ে খান দেখতে তুই আমার ঘর আয় সিয়ার হয়ে খান তোর দেখা লাগবো আয় কিতাবে ওই তেতে তেতে খস না দিকে আম্বা কিছুটা খস না না এখনো গরু রইছো মানুষ হইছো তানি হ্যাঁ গুর গুর আম্বা হো মুখে দিদি ফেনা উনা বাড়ায় না ইগুনতের যে ফেনা বাড়াইছে কি খামটা করছো স্পিড কমি গেল ওখানে হয় কিতাবে সদরুল ইগুরি অবস্থা কি দেখো অপরাধ কিতা তার ওপরত ভয়াবহ আগুন সিধা দাও দাও করিয়া জ্বলের আইতে বেশি লম্বা করে কাম নাই অপরাধটা কি ছোট করে কইলা আমারে আরে মাইতা লাভ নাই ই একটা ফিকা কয়টা গরু ধরে খোঁচাইন দুইটা তিনটা দুইটা তিনটা বেমুরতে রইছে 7টা গরু
নালে এই যে 7টা বাইরে হে ফিকা ফ তুললো ইগুন আইতো গিলা বাজারও কোসাইন অবশ্যই গরুর তো কষ্ট হইব। তোমার এলাকা কইলে তুমি বুঝতে নাই তার এই যে অন্যায়টা তোমার আমি বাঙ্গা কইলে তেও গিয়া তুমিও বুঝবাই আচ্ছা ক বাঙ্গিয়া ক। মনে করো তুমি লেগুনা তুটলাই হ্যাঁ একটা লেগুনাত কজন মানুষ ধরে মনে করো তুমি হাসান মার্কেটের সামনে দেখি যাই তুমি বটেশ্বর 10 জন। 10 জন যদি লেগুনাত লইলে 14 জন হ্যাঁ তুমি কিতা করবাই গালাগালি করবো চললাইমু বাংলা যেরামনি। গালাগালি করবা চিল্লা চিল্লি করবা কইবা কি করে কি কইবে 8 জনে 10 জনের জায়গা লইলে 14 জন তোর কিতা টাকা দিয়ে আমি যাইতাম নানি অবশ্যই আমি কইয়া তুমি চিল্লা চিল্লি করবা এগে মানুষে কিতা করবো 14 জন এগিলে একগে হম দিতে লাগবে একগে হম দিতে লাগবে এটা একটা বিষয় নানি এর মাঝে পকেট মারি যদি তা কমনে 2 আঙ্গুল দিয়ে নিব কি আগ্রস্ত হইব বহুত ওই ঘটনা এটা। এখন তুমি বিষয়টা চিন্তা কইরা দেখো একটা লেগুন ওই একটা ফিকা হো 2টা 3টা গরু ধরে এর মাঝে হেলো ইলছে 7টা গরু 7টা গরু লইছে এই যে 7টা বাইর মুখে দিছে এবরা ভরি গেছে বাজার আইতে আয় হায় রে আমিও তো সারা দেখছি দেখিয়া এর বাদে আমরা চেয়ারম্যান চাচারে কইলাম চেয়ারম্যান চাচা বিষয়টা বুঝছেন বুঝা কইলা এই শাস্তি দায়িত্ব আমার 3 ঘন্টা তারে অন্য গরু বানাইয়া আম্বা কইতো আর গরু যে তখন কষ্ট হইছে তার মুখে দিছে এবরা না বাড়ানি পর্যন্ত শাস্তি বন্ধ নাই ভালো হয়েছে তোর লগে গরুর হটলাইন গরুর দুঃখটা তুই বুঝো গরুর মাথা তো তুই বুঝোস খুব ভালো হয়েছে চলো চলো কলা গরু দায়িত্ব আমি অত সময়ও দিলাম নাইলে তো দিলাম না নি খুব ভালো হয়েছে চলো ওনার পানিশমেন্ট পাও তুমিও সাবধানে চললো 22-এর মাঝে 21 দিও না আল্লাহ মাফ করুক যে চেয়ারম্যান আমরা গরম ইতাত নাই আমরা এটা আম্বা একবার কইলে না ভাই ইয়া কত বাধা রাস্তাঘাটে রে কোন দুঃখে মাইটা হল্লাম আর এই যে অপমান রাস্তায় রাস্তায় বাধা তুকানি জীবনে এটা না এটা ইয়া কত বাধা মানুষের রাস্তাঘাটে ফালাইয়া যেটা খায় ওটা ফালায় রাস্তাঘাটে আর করতাই নি আমি ইস্তা মারামারি চাচার করবাই চললো যে মারামারির স্বাদ মিটি যার রাস্তায় রাস্তায় বাধা দোকানি ই কোন দায়িত্ব হইল চেয়ারম্যান সাহেব ইয়া বালা করে পরিষ্কার না করলে আবার চেয়ারম্যান সাহেব বিকালে ইয়া দেখবো দেখিয়া যদি দেখে রয়েছে আরো কোন শাস্তি এড করে দিব রে বাবা আল্লাহ কিতা বা ফাতির ভাই আমারে আশিকালিয়ে ফাটাইলো ন তোমার ন কইলো হে আর এখন পর্যন্ত খবর নাই দেখি আমারেও ফোন করছে ফোন করিয়া কই ফাদির বই গরু থাকিও বারইও না আচ্ছা অনু আইছন আসেনি বৈশাখ বইছে ঝড় চেয়ারম্যানের আইনের পেছে সবাই কাঁপছে থর থর কবি হয়ে গেলে দে ঘটনা কিতা আমরা কি তো কবিতাও না তাইলাম আমি সাফো পড়িয়া কবিতা কইরাম রে ভাই যে তার লাগি আমরা রেইনো টাকাইছো তুমি যে কড়া শাসন দেখলাম চেয়ারম্যানের মনে হলাম তো বেটা চেয়ারম্যান হইয়া হবাই দৌড়ো থাকবো হ্যাঁ। ওন দেখি যে বেটা ফেস খেলিয়া মানুষে শাস্তি দেওয়া শুরু করিচ্ছে করৌকা এটা কত করবা এটাও পয়লা কিছুদিন আয়, রোজাটা যাওক না এর বাদে কই দেবে উপরেতেই বনাইব বাবা অত টাকা ফাটাও হমুকে কইব অত টাকা ফাটাও যাইবা কই এটা তো লাইনও চিন্তা করিও না। এমনেও লাইনও পড়া লাগবে এমনেও লাইনও হওয়া লাগবে। কি রাস্তাঘাটে বাধা কম আছে দেখা যান না ওয়াল্লাহ সুন্নত আলী চাচা যতদিন চেয়ারম্যান আসুন ইউনিয়নের ভিতরে এলাকার ভিতরে গড় কোনো মারামারি তামি নাই আল্লাহ মাফ করিও তুমি এক মাইর করিয়া যে বিপদ করছি সারা গাঁৱৰ বাধা তুকানি লাগে জিভরা উড়া বার হয়ে যায় রে ধুমা উড়ে তো কিয় লাগি তুমি কি আদিল গিলা রান্ধে নি আর বেডিং যে রান্ধেন না ধুমা উঠতো খাইল থেকে ধুমা উড়োক সকলটা নিয়ে উড়াই উড়াই রাস্তা ফালাইমু যদি ফালাইছি না তা আমার নাম সুজন মিয়া নাই তোমার নাম সুজন মিয়া নাই তোমার নাম কিতা তোমার বাপর নামে জব্বার নি না কিতা কিতা তোমার নাম ওবা চেয়ারম্যান তুমি চেয়ারম্যান হইছো গিয়া বড় বড় বিচার আচার করো আচ্ছা। কি করো বউয়ের বিচার তুমি আইও না এরে বেজাগা চেয়ারম্যান বানাই দিছো বউর বিচার নাই মশলার বিচার করমু গঠির বিচার করমু হল বিচার করমু খালি শিল মারিয়া চেয়ারম্যান গেলা ইউনিয়নে শিল মারলাম ইটা চেয়ারম্যান নাই আমি চেয়ারম্যান হলতা ঠিক করিয়া হয় তুমি তান্ডে লইয়া মরমু নাইলে তোমার তান্ডে লইয়া বাঁচমু
কিতা আরম্ভ করছো কিতা করছি নিজের ঘরের বললোকে করলাম সকলটা তো শুনছি নিজের বড়র গোল লগে রোজা মাসও তুমি খাইজা করে তুমি কি জাতর মুসলমান সুজন মিয়া তথা নি রোজা রোজা মানে কিতা মিয়া ওখান তোমার কিরা লাগে আমি যে চিল্লাইরাম দুমা বাড়াইতে না শুনা বাড়াইতে নি রানলে তো দুমা বাড়াইব দুমা বাড়াইতে না বলে তুমি এই আরম্ভ অনলাইন এখন কেট কেটি কিতা তুমি কালকে দেখি তোমার শাস্তি হইল গিয়ারি সুজন মিয়া হলতা গড়র চেয়ারম্যান যখন হইছি গড়র গটি বাটি হলতা দেখমু সংসার কিলা চলে আমার দেখা দায়িত্ব নাই আল্লাহ আমারে দরবা খালি ইউনিয়নে বইয়া খালি শিল মারার লাগে চেয়ারম্যান হইছে না শুনো কালকে থাকি তুমি 3টা বার্তা কি বললোকে সময় দিবা খালি আসরের নামাজের বিরতি পাইবাই পেঁয়াজ কাটা রসুন কাটা দুমা উড়াত সপ্তাহ তুমি অন বইবাই আমি যেখাই বইয়া তোমার এটা আমি দুমাও মাইতা সহ্য করতাম পারি না কিতা সহ্য করতে পারতে না না দুমা সহ্য করতে পারতে না তারপরে পিয়াজ উয়াজি তা কিরা কাটমু চোখে দেখে পানি বাড়িব ও মাই গড এইগো কিতা রবু কপ বিয়া করছো নি না বউ বিয়া করছো বেটিতে তো চোখে দি পানি করে দুমাই না খাই দিয়া মাই ও বেটিয়ে রান্দের আবার গাইলো হুনের বেহাই আল্লাহ গান তুমি ইফতারির কত বিল বাকি দেখো 10 মিনিট আছে 10 মিনিট গিয়া দুমাত যাও দুমার হান্দাত গিয়া বউ আমি ইফতার বাদিয়ে জিকাইমু তোমার বউরে দুমা কতখান খাইছো আর বেটার বউ হিগে দুমা খার হিগে ফিয়াইজর জেংকিলা খার ইয়া বলে তাই ঘুরে ইয়া হলাইবা এমন চেয়ারম্যান বানাইছো বুঝবুধ ভাইটা তুমি তাই নন করে গিয়া হানা দিমু রাত 3টার সময় তোমার আম দরজা থাইবাই ওই ভাই ওই বাবা জমাইয়া দিন যে ওটা দেখে গান গাইয়া গাইয়া যাই রে হ্যাঁ রোজা মাসে গেলে মানে তুমি যেন উলি তুটি যাও নাই নি ইফতার খাইলে ইফতার খাইয়া ফেসবুকে গিয়া কইলে কিতা আলহামদুলিল্লাহ ইফতার ডান ফলে তেরাবি ফড়িয়া কইলে আলহামদুলিল্লাহ তেরাবি ডান খাইলে সেহরি খাইয়া কইলে আলহামদুলিল্লাহ সেহরি ডান আবার 2 দিন বাদে আবার কইলে আলহামদুলিল্লাহ দ্বিতীয় সেহরি ডান তো সমস্যাটা কন্টিনিউয়াসলি রোজা রাখলাম লাগি লিখি দেই আর ও বড়ই একবার দুইবার আলহামদুলিল্লাহ কইতে তুই তোর কানাডার বিষয় হইছে লন্ডনের বিষয় হইছে তোর বাচ্চা একটা হইছে তোর বিয়া খান হইছে তুই কইতে আলহামদুলিল্লাহ আমার খান হইছে বারবার গান খার মানে কিতা ইসলামের লিয়ে ডং আরম্ভ করছো নাই নি তুমি লেখো না তুমি তো বিভিন্ন জায়গাত গেলে তারপর কিছু সাথা করলেও লেখা কিতা ডান আলহামদুলিল্লাহ ডান অন গেছি হন গিয়া লেখছো যে জায়গাত ঘুরাঘুরি করলিছি ডান লেখো না তুমি ও বড়ই মাথাত মানে কোনটা নাই তোর হিগুই লাগে এক জিনিস আর ইগুই লাগে এক জিনিস ইগু ইসলামের ভিতরে হিকান হারান তোর দরকার আছে নি কোনো দরকার আছে নি ভাই তোরা লইয়া যাই সুন্নত আলী চেয়ারম্যান গেছে এখন খাইবা বেটা দিব ফাতলামি আরম্ভ করতো না না ভাই লাগে আর বিচার দিতে হ্যাঁ না রে ভাই আমি ডিলিট দিলাই মরে আর ডিলিট না হনো বেটা ডিলিট করব না 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 ভাই না রে ভাই আমার না রে ভাই ডিলিট দিলাই রে ভাই না রে ভাই আমারে সারি ধরো আমি ডিলিট দিলাই মো ডিলিট দিছ না দুদিন আগে এখন আর ডিলিট দিবার আমরা সাসা আগে ডিলিট লাগে রে বাসা সারা দিন জানি রে ভাই আমারে ডাস্টবিনের বাদে কাম করবাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ও যে আপনারা কইলাম যে আলহামদুলিল্লাহ লইয়া হিটলারি করে সাসা ইফতার করে ইফতার করিয়া কয় আলহামদুলিল্লাহ ইফতার ডান এর বাদে সেহরি খাইয়া কইবা আলহামদুলিল্লাহ সেহরি ডান তেরাবিন নামাজ পড়ে পড়িয়া কইবা আলহামদুলিল্লাহ তেরাবিন নামাজ ডান এখন তারে লইয়া আইছে আপনার আন্দাজ ও ছোট বিষয় লাগে আনতে আসলেন আমি তো কইলাম ডিলিট দিলাই রে বাবা অগুনি তেসা লাগাই থেরাপি পর্যন্ত পারি খারে বাড়িয়েছে তোরে খাই বাড়িয়ে তো তোরা কইছি নি আগে মারতে এমন এক বিচার লইয়া আইছি আজকে জিতেও যাইম এই তুমি বিচার দিয়া যাওয়া বাদে তোমার ফেসবুক আমি কাটাকাটি করছি ইয়েস স্যার খরিয়া দেখছি তুমি যে ফেসবুকে দিছো বিগত 1 বছর বন্ধুদের সাথে পিকনিক ডান জি বন্ধুদের সাথে বারবিকিউ ডান বন্ধুদের সাথে চিল ডান ক্লাসমেট মেয়েদের সাথে আড্ডা ডান তখন কিতা মানছে কমেন্ট করছে ও দাওয়াত দিলে না ও লইয়া গেলে না ও একলা একলা চিল করায় ও বন্ধু আগামীতে নিও করছে না করছে স্যার খুশি হয়েছে তো জি তে তোমার হে আলহামদুলিল্লাহ ইফতার ডান সেহরি ডান তেরাবি ডান তোমার জ্বলে এখানে আলহামদুলিল্লাহ জ্বলা না তেরাবির জ্বলা না ইফতারও জ্বলা এ বেটা তুই তার এখানে যাস কেন তুই তারা লাগাইতাম নিছে সাবারি এই দেখো কত বড় দালাল তুই দিলে না লগে লগে ভল্টি লইলাই তোর শাস্তি হইব রে তোর এমন শাস্তি হইব দালাল ছুটিয়ার শাস্তি যে কিতা আস্তা গাউয়ে দেখবা আল্লাহ মনে করে দিছে ঘুরাঘুরি করে ঘুরেন নানি গর্দিশ মাথাত লইয়া ঘুরে তুই আমার বিচারুন এখন হেল আছে এইটা ইগুতে বেটা একটা সংস্কৃতি প্রচার হয় আলহামদুলিল্লাহ ইফতার আলহামদুলিল্লাহ সেহরি আলহামদুলিল্লাহ তারাবি ওনা গিয়া হইতে তুই আলহামদুলিল্লাহ তোর ইনো জ্বলা কি জিতিল রে জিতিল কিয়র জিতা জিতি অত আবেগ কি অত স্লোগান কি ইসলাম বাদে ইসলাম আইলে তুমি নাই বাড়ি যা তুই যা বাবা যা 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 আমিও যাই জি না তোমার উপরে রইছে জিচ্ছস বেটা জিচ্ছস যা কিটা দিচ্ছে খেলাটাই জেনি হাসা দেখানো ভালো হয়েছে এখন তুই যে বেটা অত চিল করলে মানছি অত কমেন্ট করলা তে অন যখন আলহামদুলিল্লাহ লেখো তোর অন মাঝে ইমান জার্গি এখানে তোর ইনো ইসলাম লইয়া হিটলারি কই চাচা পার্টি আর ইসলামে এখানে করিলাম না নি না তোমার ফাটি বন্ধুদের লগে সময় কাটানি পিকনিকও যাওয়া যায় আল্লাহর নিয়ামত
ইফতার হল আল্লাহ নিয়ামত। তুমি না আলহামদুলিল্লাহ লেখছো না, যত বেশি আলহামদুলিল্লাহ ইসলামটাই হরাইল থাকবা তো স্মার্ট নানি স্মার্টর লাশ পানি ফেলাই দিমু। চিল কি দিয়া চিল চাচা তে তোরে আমি এখন তোরে আমি প্রাইমারি সরাই লাগবে মারলাম হলে জানিস নি এই যে অপরাধ করছে এই অপরাধের শাস্তিটা দিলাম যাতে আল্লাহ আমার আর না ধরে তুই আর ফাতা আমি অপরাধ করছি খরচ তুই অত মাত মাতুস কি 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 কোন জায়গাত আপনি নিচে যাও নিচে। ও আপনি এই ময়লা ট্যাঙ্কির মাঝে কিতা করেন তো? আপনি অত বড় ঠিকাদার, এ ক্লাস ঠিকাদার। আরে এটা শূন্যতারি এলাকার সরকারি কাম, একটু তদারকি করে দেখতাছি কামগুলা ঠিক আছে কিনা। যদি একটু 19-20 হয় তাইলে আমার আর কন্ট্রাক্টদারগিরি থাকতো না, আমার মোবাইল সিং জামগা লাগবে। মাইক গো আয় ফাইছে বেতালারে আয় সরকারি কাম যে সময় করো ময়লা টেলা সিমেন্ট খালি বহুত বোধে বাড়ি আয়। আর শূন্যতালির এলাকার কাম আপনি নিজে নামিয়া কাজ করা। আমরা চেয়ারম্যান করো হইলেও খারাপ নাই আমরা লাগে, আমরা ওগুলো ঠিক আছে। এইটা তো বুঝা লাগবে, এটা তো কার এলাকার কাজ, এটা তো আপনার বুঝা লাগবে। মেম্বার সাহেব সিরিয়নির একটা বিরতি দুকা জি জি খিতা খবর উপর খিতা জি খবর তো বেশি ভালো না চেয়ারম্যান সাহেব। সেনে কোনো সমস্যা নেই গাঁও ইউনিয়নও আমার তো আর মেম্বারই করা মনে হইতো না। সেনে হেরান হয়ে গেলানি একবার তো করলা এবারে ইয়াও তো হেরান খানে। চেয়ারম্যান সাহেব আমার হোর বাড়ি তারা কইন হুম। তারার মেম্বারে মানুষে দেখলে বাগের লাখানি ডরায়, ও ভাই দেখলে হো ভাই দৌড়ায়। আর আমি মানুষের ঘরে ঘরে নিয়ে চাউল দেই, আমার মান সম্মান একটু কমি যান না নি লাগের। হ্যাঁ জানি মেম্বারই করলা আপনার লেখা জনসেবাকে আপনি কিতা মনে করেন? ইবাদত মনে করি। ইবাদত মনে করেন, সেবক আপনি জনগণ। জি। এখন জনগণের সেবকরে দেখলে যদি মানুষ অবাই যায় আর হবাই যায় তে আপনি বাঘ হইয়া জঙ্গলে করেন না কেন? বাঘ হইয়া জঙ্গলে যান কিনা কেন? জি চেয়ারম্যান সাহেব। মেম্বার হয়েছেন তো মানুষের গড় নিয়া সেবা দিতা। আপনার তো মুসলমান, আপনার উত্তর সুরি যারা পূর্ব যারা আসলা এরা কিতা করছেন? বড় বড় আলেম উলামা বড় বড় মানুষে তো সাহাবিও হল যেহেতু আসলা এত কিতা করছেন? গড়ে গড়ে নিয়ে সেবা দিছেন। আর আপনার যারা পাগল লাগান তো রাইতো আলি বইতো ওবাই যাইতো তাই মেম্বার হইয়া এখানে জি বুঝছি। গুন্ডই লাই না কেন? চুরি তরোয়াল খাঞ্চি লিয়া গুল্লাই না কেন? মেম্বার হয়েছে সেবা দিতাই তুমি, তুমি তো চাউল নিয়ে গড় দিতে অগু দায়িত্ব অত স্বভাব। তুমি কাউন্সিলর হইছো, মেম্বার হইছো, জনগণের সেবা করতে তোমার দেখলে দৌড়িতে ওখানে মানুষ আর ডরাইতো ওখানে ভিতরে ভিতরে হইতো ইয়াল্লা ইয়াল্লা মেম্বার এইরা ভিতরে বাড়ি এইতো ওখানে তোমার দেখলে মুসকি আসতো, শান্তি লাগতো মানুষের। না এটা সম্মানের কি বিষয়। সম্মান? সম্মান তো অগুত মানুষের সেবাত। জি। ডরাইয়া তোমারে সম্মান করবার হরিয়ার লেগে লেই বই বই মরে না কেন? তো মানুষ মরইন তোমারে যে কারণে রাসি রেব মেম্বার। জি জি চেয়ারম্যান। জনসেবাকে কিতা করো? আমি ইবাদত মনে করি। ইবাদত আপনি কিছু ইবাদত করা লাগবো। খুব বেশি ওই যে পয়লা মেঘ পড়বো এখন সাইরো বাই আমরা রবাই তো এশিয়ান হাইওয়ে রোড পড়ছে জি আমার ইউনিয়নের সামনে দি আপনার ওয়ার্ড। জি। এখন ইবাই দি গাড়ি ঘুরা যাই ফে জো হইলিছে মাটি বালাইছে মেঘ দেওয়া মাত্র রাস্তাঘাট হিস লইব ও চিন্তা করবো না, পয়েন্ট পাঠাই দিমু। কিতা হতে কইন দি পয়েন্ট ঠিক করবো, রাস্তাঘাট ঠিক করবো। মাটির লগে গুন্ডামিনি যেখান হইছে আপনি আপনি জনসেবাকে কিতা ইবাদত মনে করি। ইবাদত করতা হুনুকা। এখন আপনি আমার মাইকো গুনুকা নিয়া গাছও লাগাইয়া রাস্তার সামনে যে মেঘ দিব আপনার আস্তে আস্তে গাড়ি চালাউকা 20 উপরে কেউ চালাইবা না। তে ফয়গুর ফিট আবার করিলে খালি ফুয়াইন লাগাইতা আপনি সেবক না নি সেবা করুকা খালি ফুয়াইন লাগাই দিলে আপনারে দিছে মানুষের বুট আপনি সেবা করতে পারি আপনার লাগে স্কুটি এইবার ড্রাইভার খেলেনচি কাঞ্চি আর হেসকবেলাটা গাইবার লাগি নাই আপনি যেখান কইছি ওখান মাইক লাগাইবা গিয়া আমি নিজে নেই। আপনি নিজে নিজের কাম নিজে করুক কইল সেবা দেখবা না আপনি বুটে খারাই লাগতো না মানুষের জুড়িয়া খাড়া করবা আমারে কিটা জুড়িয়া খাড়া করছেন নানি ওলা জুড়িয়া খাড়া করবা মানে আমি মাইকও কইবা যে আপনারা গাড়ি আছে চালাউকা রাস্তা তখন ফে কইব বুঝি আনিলে স্লিপ করিয়া জায়গা দিবাগে মোটরসাইকেল 20 উপরে না কোনো গাড়ি 20 উপরে চলতা না মাইকিং করুক আর সচেতন থাকতা রাস্তা তো ভাই আমি জি ওগু আপনার খাম ওগু দায়িত্ব জনসেবাকে আমি ইবাদত মনে করি। মাইকটা লিয়ে যাওগা আচ্ছা বাপ রে বাপ হো তান হোর বাড়ির মেম্বার রে বলে বাগল্লা খান্ডরা তুমি বাগ নিও করতা তুই মানুষ তুমি সেবক তোমার দেখলে মানুষ খান্দা তাইতো আসি আসি শান্তি পাইতো আমার বাড়ির খান্দাতে তুই আমার মারতে ফেলো তোর তুই আমার খানা মারতে তুই আমার লোক রাখছ না তুই আমার লোক রাখছ না ইয়া তোর বাড়ি লোক ফেরত ফেরত তোর বাপ ফেরত তোর বাপ গুছি ফেরত তোর বাপ বিলাই 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 সিরাসি করে বিলাই মনে মারতে তুই বিলাই 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 কিতা মনে করি চেয়ারম্যান বেটা আমার বাড়িতে
চেয়ারম্যান আইলা তোমার বাড়িতে খেনে তুমি বেজাননি না বেজার বেজার হয়ে গেলে আমি তো খুশি রে বা আমার তো কত বড় কপাল আইলাম আর কি তোমারে দেখাত ভালো আছো বালা বালা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হও চেয়ারম্যান বেটা শুনিবা তুমি সকাল হইতে যাও গিয়ে নিও পাঁচটা দিন কিতা করো বেটা কত তা করি আস্তা দিন ইউনিয়ন কত খাম চেয়ারম্যান খালি শিল মারেননি আর বহুত খাম আছে চেয়ারম্যানের আগর চেয়ারম্যান হলে খালি শিল মারতা আর যে খালি তাতা করতে ইতাত নাই আমি চেয়ারম্যানে তোমার ঘরে কিতা গডের সমগ্র খার গটি কিলা লড়ের সে কিতা করতা সে বৌরে গেলি রে সে ফুয়ারে গেলি রে কোন বাপে কিতা করে কোন ফুয়া কিতা করে সব চেয়ারম্যানের গেছে ঠিক করিয়া হয় তুমি তাই মরতা না লাই মরতাম বাধ্য হইছে আসি রে কান বিষয় শুনলাম ফুলির বাড়ি ইফতারি দিছ আসানি না দিছ নি দিছি তোরা খালি তো মোটামুটি শান্তি মতো দিছে না নি আল্লাহ দেওয়াইছে কত খরচ হলো সেইলতে না বা বেশি না কত 80-90 হইব মাশাল্লাহ মাশাল্লাহ 80-90 টাকা খরচ করে দিছো বা বড় কাম করছো বা ওইলাই কইরাম ফুলির বাড়ি 80,000 টাকার ইফতারি দিছো তাই কিবা জিলাপি এখন খাইছে না খাইবার টাইম পাইছে না দুনিয়ার মানুষ আইসো করো খান দিও না তে আরো খান দেন রইছে হল আইসেন করো বাড়তে বাড়তে দৌকা খাইবার সময় খেজুর খাইয়া বাদে আর খাওয়ার টাইম নাই না রে বা সকলে লইয়া খাইছে সকলে বড় ফ্যামিলি নানি তারা তো কুটুমকে সব 90,000 টাকার হারাইয়া যদি সাফল দি গাইয়া হারাইছে নিগুন না কিতা শুনো এলাকাত বহুত পরিবার আছে যেটা যেগুন্তরে তুমি চিনে কিন্তু ইফতারি খাইতে পারেন না ইগুন্তরিরা তোমার লাগান বাপ নাই 90,000 টাকা বাপ নাই ফুরির বাড়ি যখন কুসংস্কারী ইফতারি দিছো দিয়া উসলাইয়া দিছো তে এলাকাত কিছু 80-90টা গড় আছে এরারে তুমি শাস্তি স্বরূপ ইউনিয়নের পক্ষ থেকে এটা শাস্তি খালি আমার উপরে লাগানে এ জেরা জেরা করবা তুমি গাঁও যাইয়া ঠেলা গাড়ি লইয়া গেছে জিকাইলাম খার হইলাম হাতির মিয়ার ফুলির বাড়ি ইফতারি যার এখন তুমি ও 3 দিন ও 80-90টা গড় ইফতারি খাওয়াইতে কেন বা তুমি এলাকার চেয়ারম্যান তুমি দিতা কত আশা করি চেয়ারম্যান মানাইছিলাম রে বা এক লগে এক লাইনে চলবো আমি তোমার কোন আশাত ফুকুর দিছি তে ফুকর দিছো না নি, আমার আশা তো কোনটাও পূরণ হইল না কিতা আশা পূরণ হইতো চেয়ারম্যান মানাইছিলে ষড়যন্ত্র মনে হরছিল তুমি দেন ফার ফাইলিবে ফারিছো নি ফার এখন আইন কলম দি মারমু এখন তো গগাত ধরি লইছো আমরা আর। এখন তুমি দিবাইনি না না আমি দিতাম কি তে মাইক খাইল সকালে মাইক লাগবে এলাকার 20টা আর তোমার নামে যে ফাতির মিয়া এই ক্ষেত্রে আমার মাইক লাগে না রে বা হুনো হুনো ইমলা ফালাইও না রে বা নয়া ফুরি বিয়া দিছো যাইব মাইকে যেত খবর নানি বাদ বাতাই ও ইউনিয়ন আচ্ছা দিমুনে আমি 20 গরো দিমুনে কিতা 20 গরো একদিন দিমুনে তে যাও মাইকও কমছে 10টা মাইক লাগাই দিমু লাগিয়া তোমার হাতে এরে তো দুই দিন দিমুনে 2 দিন না পুরা 3 দিন ফুরির বাড়ি ইফতারিতে পারছে এলাকার মানুষে খাইয়া না খাইয়া মরে এর বাড়ি ইফতারিতে না রুনো ইফতারি যে দিবা তোমার ওই যে স্যার আরো 20 ইলা নাই 80 বেশি দিবা ও বেটা ইন্দরে ইফতারি হয় কিলা হইবে খোসাই ও বেটা দূরে লাগি ইফতারি আনছি হইনে ওলা হইবে দেখিও আচ্ছা মানুষ হইতে নাই রে তোমরা ইকে ধরছে আমার গলার টিভি আমার ইয়ার তুমি নি বাইলিছো লাইট ইসে বেটা চেয়ারম্যান বড় আশা করে তোর চেয়ারম্যান বানাইলাম জানি খোর বুঝলাম না রে বা বাচ্চা দিয়ে গুনতে মাইর করলা তোমরা বা ফাইন থেকে কিতা শাস্তি দিলাইলা নি চেয়ারম্যান সাহেব বাবা সদরুল শুনো রবা ইজ্জতের কোনো মূল্য আছে নি কোসাই ইজ্জতটা তুমি বাঁচাইয়া দাও শাস্তিটা কমাইয়া দাও ফাইমুনে রবা ফাইমুনে কিতা এটা ইখান কিতা তহসিল অফিস ফাইলাইনি বলে চা পানি পয়সা দিম খাই গিলিও ইটা ইখানে হইতো নাই আমি আছি মহা চিন্তার মাঝে আমি চিন্তা করাম যদি চেয়ারম্যান সাহেব আইয়া যদি কইন আমি তোমরা ফিটা লাগে বাসলিয়া আমি তোমরা কিলা ফিট হুয়া দিনে রাইজে 24 ঘন্টা দেখলাম তোমরা লয় বালা সম্পর্ক ও বয়সে কিন্তু আমরা ফিটা খাইতাম না বেটা কোসাই ফিটা খাইবার বয়স একটা তো আছে বেটা হ্যাঁ এই চেয়ারম্যান সাহেব বড় বেজাঙ্গা চেয়ারম্যান সাহেব ইটা বেটার কাছে দেখে সুখে না রাস্তা নাই তাহলে তো ডাকল লগে আইলাম আমরা টান তুমি বাঁচাও রবা ফাইমুনে কইছি তো তোমার দেখাও এখন মনে বাদে আইয়া তোমার লগে বেটা রাস্তা উস্তা এটা বুঝে না যেন মনে মনে বেজ্জত হইলাই চেয়ারম্যান সাহেব একটা ফোন দিলাই দেখো চাই রবা দেখো অশান্তি শুরু হয়ে গেছে বিচ্ছে আমার ফোন ধরবো নি বেটা এটাই করো হ্যালো সালাম দেওয়ার আগে বেটাই দিলে সালাম ওয়ালাইকুম আসসালাম চেয়ারম্যান সাহেব ও দুইজন মহাস্বামী দুইজন ও যে আসামি আর কি ওই যে বাচ্চা দুইটা আপনি মাইর করছিল না নি ও তারা দুইও বাপ আইসুন জি হয় কিন্তু আমি ফিরতাম নি
চেয়ারম্যান সাহেব সিটি দেখিলা ভিটমুতে যে লাঠি লাগবো। ও আচ্ছা, সিটির মাঝে লেখা আছে শাস্তি কিতা তারার, ওখানে আইনা দিতাম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। কিতা কইতা আইলার বা দিলার বা সিটির মাঝে আবার বেটারে সালাম দেওয়ার সুযোগ মিলে না। আচ্ছা বাবা তাড়াতাড়ি এলো সিটির মাঝে আবার কিতাবে কোসাই নিউ কে গেছে ভিতরে করে কই মাছ কিতা হচ্ছে আমার তো তাইশ করে বেটা কিতা লিখকে তুই আগে আল্লাহ হাকে জানে। বাহ, বুঝলাম না, সিটি দেখি টেকার খামেল্লা খান না শাস্তি টেকা দিয়ে এগুলো। দেখি ধরো ফইর পাখর ফইর আমারও শুনাও। প্রিয় আমার অভিভাবকবৃন্দ, তদন্ত করে দেখিয়াছি যে আপনারা আপনাদের ঘরের মধ্যে আপনাদের স্ত্রীদের গালাগালি করেন, অর্থাৎ আপনাদের সন্তানদের গালি শিক্ষার প্রথম হইল আপনাদের ঘর। আপনারা যদি এভাবে গালিগালাজ করিতে থাকেন তাহলে আপনারা সন্তানরা সেটা শিক্ষা সমাজে ছড়াইয়া দিবে। আপনারা সমাজের গুরুত্বপূর্ণ মানুষ বিদায় আপনাদের প্রথম দিকে সতর্ক করা হইল। মনে রাখবেন, গড় হইল প্রথম শিক্ষালয়। আপনারা সন্তানরা গড় থেকে যেটা শিখবে সেটাই সমাজে প্রতিফলন ঘটাবে। তাই আপনারা সতর্ক হন, আপনাদের সন্তানরা যাতে গালি শিখতে না পারে সেদিকে সতর্ক থাকুন। ঠিক তো আছে, ঘরে যাই রাগ উঠলে সুখ উঠে চুলমুঠির ধরো গালাগালি করো, ইটা বাচ্চানতে দেখে নানি, বাচ্চানতে দেখা তো তা শিখে, নাইলে কিন্তু তারা আসমান থেকে কিলাইনি। চাষায় তো তোমার তান্ডে চিঠি দিয়া শাস্তি দিছ, চাষা জায়গাতে আমি হইলে তো আরো বড় কিছু হইল নি। বাবা, এখন থেকে আমরাও গালিগালাজ বন্ধ করিবা, গড় সুন্দর হইয়া চলি, বাচ্চান তো আমরা রুবা পালা তো শিখতো না। আমি আর গরু দেবো বাচ্চান্তের সামনে কোনো ধরনের বাজে মাত কইতাম না, আর বাচ্চান্তের তো মারামারি থেকে গালি শিখাইতাম না। ও সিটি গান নিতাম না, তুই যেতাম কি? না না লইয়া যাও, আরে ফটোকপি কই দিয়া নানি, থান গেছে এখান দিবা, তোমার কাছে এখান রাখবা, মনে থাকবো বুলি গেলেও আমরা চেয়ারম্যান সাহেব সিটি ওখান বাখর ভাই। ওই ইনু খেগুবে, ওই শিবলু নিবে, ওই এই কলোনি কয়জন বে? এই শিবলু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা ইনু কয় ফ্যামিলি? আমরা হলো 5 ঘর। 5 ঘর, ধরো 5 প্যাকেট আছে, উনিয়া বাটিলা যা। আল্লাহ, শূন্যতালি যদি জিকায়, এই শিবলু শিবলু বে, শূন্যতালি যদি জিকায় যে আমি আইছি আইয়া দিছি, খুশি ভাবে দিছি, বুঝছ নি? কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সম্মানিত চালক ভাইরা, সম্মানিত চালক ভাইরা, আবহাওয়া বার্তা জানা গেছে সন্ধ্যার পরে বৃষ্টি হইতে পারে, সন্ধ্যার পরে বৃষ্টি হইতে পারে। আপনারা জানেন আমরা রাস্তা প্রচুর মাটি টানা হইছে, আর প্রথম বৃষ্টি হইলে এটা রাস্তা পিছলা হয়, প্রথম বৃষ্টি হইলে এটা রাস্তা পিছলা হয়। আপনারা কেউ 20 কিলোমিটারের উপরে গতিতে গাড়ি চালাইবা না, আপনারা কেউ 20 কিলোমিটার গতির উপরে গাড়ি চালাইবা না। আপনারা যদি 20-এর উপরে গাড়ি চালান, আমরা আপনারারে দইরা কঠোর শাস্তি দিব, আমরা আপনারারে দইরা কঠোর শাস্তি দিব। অনুরোধ ক্রমে আদর্শ গ্রাম ইউনিয়ন পরিষদ, অনুরোধ ক্রমে আদর্শ গ্রাম ইউনিয়ন পরিষদ। কিতা অঙ্কিত ভাই, কালকে দেখলাম তুমি বাবার লগে ফিসে দিয়ে দিয়ে খালি অত করায় অত করায়, কিতা ব্যাপার? নয় কোনো খেলা হলে আবিষ্কার করলাই নি, টিম দিলে একলা একলা খেলা নাই বা মাস্টার সাহেব, বাবার লগে কুদাকুদি করছিলাম, বুঝছো নি? এ ছুটো ভাই হইয়া আমার লগে তোমার বেয়াদবি করে, হ্যাঁ আড্ডি গুটি ভাঙ্গি দিতাম আসলাম তার। আড্ডি ভাঙ্গি নিতে তো ফিসে দিয়ে দিয়ে তুমি আড্ডি ভাঙ্গি নিতে নি, সামনে দিয়ে আর দেখবি হুদো করতাম নিবা। হ্যাঁ কেনেবা আমার বন্ধু এগু তোমার উকিল, কৌটোর উকিল, ওগুলা সম্পর্ক এর লগে বিড়ি সিগারেট খাই। হে এক তথ্য দিল, বললো বুঝছো দিবা মুকিত মিয়া, যেলো মানুষ আগে আসলা 1300, এখন একজন 3300। ও সামনে দিয়ে আনা এত তারা বাজে লোক হামাইছে। আর এলাকার যে কড়া আইন ফাঁস হইছে বা চেয়ারম্যানে পড়ছে, সামনে দিয়ে নিয়ে বিপদে পড়তাম নি খুব চাই। হ্যাঁ না রে ভাই, চেয়ারম্যান এই খাউনটা বালা করছে না রে, আগে বেটায় মাইক লাগাইয়া বিচার করতো, ওহনকো কলম দিয়ে বিচার করে, খুব কড়া খুব কড়া। আমারে কইছেন কিতা জানি, হ্যাঁ বাচ্চাইন তোরে বাংলা ইংরেজি গন্ডি তিতা পড়াইতাম,
পাশাপাশি নৈতিক শিক্ষাও শিখাইতাম। মা বাপর সেবা করা, মা বাপর কথাও না, মা বাপর ফাউটি ভাইয়া দেওয়া, ফুলি ঝাড়ু দেওয়া, কাপড় দইয়া দেওয়া, বাসন দইয়া দেওয়া, ওটা আমি চেষ্টা করলাম। ইটা তো ভালো ইটা তো খুব ভালো বা হ্যাঁ ভালো, ঠিক আছে, আমিও এপ্লাই করার চেষ্টা করলাম আর কি। বাচ্চা খাইছা যে সকলটা শিখে না বা সে তো খালি রোবট হইয়া বার হইব। স্কুল থেকে শিখতো, গড় থেকে তো শিখতো না নিবা, কাম কাজ না শিখলে তো রোবট হয়ে যাব। ইখান ঠিক ওখান একটা চিন্তা পড়ে গেছে রে বাবা মুকিল ভাই। আচ্ছা খুব চাই আগামী রবিবারে বেটানো আমার স্কুল হয়ে গেছে। ও সে তো বেটারে সামনেই দেখলে বা দুয়া দূরে তো ফোড়ো, আল্লাহর কাছে চাও কোনো মধ্যে বিপদ থেকে উদ্ধার হইতে পারো। ওখান তোর আমার তো উপরে তো আমরা সামলাই দিতাম বাড়ি, আচ্ছা, বেটারে কিলা সামলাইতাম। কোনো মন্ত্রে বিদায় দোষ মনে করে একটা আফও থাকি দুয়া দূরে তো করো এখন থেকেও। বুঝছি আমার উপরেও হইরা যে বেটারে কোনো রকম বুঝ দিয়া দিলেইতাম। উপরে একেবারে সামলাই দিতে পারো, বেটারে সামলানি কঠিন কঠিন খাম এটা। দোয়া করি আর মুকিল। দুয়া রইলো কোনো মন্ত্রে শেষ করো। সৎ মানুষ নিয়ে মানুষের মনে আলাদা ভয় কাজ করে, বিশেষ করে যারা অন্যায়কারী তাদের। সঠিক দায়িত্ব পালন, আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন আর সুন্দর পরিকল্পনা একটি সমাজ পরিবর্তন করতে বেশি সময় নেবে না। সদর দরজা খোলা রেখে যেভাবে কখনো নিরাপদে ঘুম আসবে না, ঠিক তেমনি ভাবে সঠিক মানুষ, সঠিক দায়িত্ব, আইনের প্রতি অনুগত না হলে সমাজেও শান্তি আসবে না। তাই আসুন নাটকের শূন্যতালির মতো আদর্শ গ্রাম বাস্তবে নির্মাণ করতে প্রতিজ্ঞাবদ্ধ হই। দেখে বদলায়, শিখে বদলায়।